হ্যালো গাইজ, আমি কোয়েল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো রয়েছো। আমিও একটু ভালো রয়েছি। তো যাই হোক, এখন নম করে বেরিয়ে গেলাম গাড়ির তেল ফেল ভরে বাপের বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমার দাদুর খুব শরীর খারাপ, তাকে দেখতে গেছি। তার বুকে হচ্ছে পেসমেকার বসানো। তা ঘুরতে গেছিলাম। ওইখান থেকে এসে আর দেখতে যাওয়া হয়নি, তো ওর জন্য দেখতে যাচ্ছি। তো এইদিকে দেখো, আমি, আমার ছেলে, তোমার দাদা ভাই রয়েছি। আর তার মধ্যে হেলমেটটা পরে নিলাম, কেন মামারা বসে থাকে তো খাওয়ার জন্য, এর জন্য হেলমেট। আর নিজের সেফটি, হেলমেট পরে থাকলে নিজের সেফটি। তো দেখো, বাগুইহাটির রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এখনও প্রায় অনেকটা রাস্তা বাকি রয়েছে। বাগুইহাটি পেরিয়ে ভিআইপিতে উঠতে হবে। আর ভিআইপিতে তো মামাগুলো দাঁড়িয়ে থাকে খাওয়ার জন্য, মানে ভাগনা ভাগ্নিদের কাছে দাঁড়িয়ে থাকে, কখন ভাগনা ভাগ্নিদের কাছে নেব, কিন্তু দেয় আর না। এইটা অন্য রকমের মামা। তো যাই হোক, এখন ভিআইপি পেরিয়ে যাচ্ছি বাপের বাড়ির উদ্দেশ্যে। তাহলে চলো, আমার ফুল ব্লগটা ওয়াচ করতে থাকো। আর তোমরা তো জানোই আমার বাপের বাড়ি কোন রাস্তা। এখন ভিআইপি হয়ে জোড়া মন্দির, মানে লোকনাথ বাবার মন্দির হয়ে তারপরে আমার বাপের বাড়ি যেতে হয়। তো সব জায়গায় এখন মিটিং মিছিল, এইসব মিটিং না মিছিল হচ্ছে রামনবমীর জন্য। তো দেখতে পারবে কত বড় একটা মিছিল বেরিয়েছে আমার বাপের বাড়ির ওইখানে। সব আমাদের পাড়ার ছেলে, আরও অন্য অন্য জায়গার ছেলে। তো এখানে দেখো, প্রায় 1-1.5 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, যেহেতু অনেক বড় মিছিল বেরিয়েছে এখানে। শুধু এখানে বলে না, অনেক জায়গাতেই আজকে মিছিল বেরিয়েছে, বেশিরভাগ জায়গায়। আর অনেক বজরংবলী পুজো হচ্ছে, অনেক জায়গায় অনেক পুজো হচ্ছে। তো এদিকে বাড়িতে পৌঁছিয়ে গেলাম। দাদু বসে রয়েছে, লোকনাথ মানে আমার বর বসে রয়েছে, আমার দিদা দাঁড়িয়ে রয়েছে, সন্ধ্যাবেলা ঢুকেছে, আর আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে বাইরে। তো নম করে দেখা ঠাকা করে এখানে আমার কিছু জিনিসপত্র ছিল, নিয়ে একদম বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে গেলাম। তো দেখো, এখানে প্রত্যেকবারে জ্যাম খাবো, এখানে আসলেই জ্যাম খেতেই হয় প্রায়। তো দেখো, এখানে তারপরে গাড়ি ফাড়ি রেখে একটু টিফিন কিনতে বেরাইছি আবার। তো এখানে আমি রয়েছি, এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমাদের সানি লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, সেটাও তোমাদের সাথে দেখালাম। তো এইদিকে ফুচকা নিলাম, মানে দই ফুচকা। আমার খুব ভালো লাগে এই বউটার হাতে দই ফুচকা খেতে আর কি। আর বলছে দেখো, এই প্যাকেট দই রাখি, তো তুমি লাস্ট সিনে এসছো, এটাই লাস্ট দই ফুচকা করে, আর করবে না দই ফুচকা, আর বানাবে না আর কি। তো এইদিকে দই ফুচকাটা নিচ্ছি, আর তোমাদের সানি দেখো এখানে লাফালাফি করছে, চেয়ারটাকে নিয়ে তুলছে। আর ওই ভাবি বলছে দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে। তো এরকম ফুচকা টুচকা নিয়ে বাড়ির দিকে বেরিয়ে গেলাম। তোমাদের দাদাভাইয়ের হাতে চাউমিন, আর এসে আর লোভ সামলাতে পারলাম না, তাড়াতাড়ি ফুচকাটা টাপ খেয়ে নিলাম। 3টে পড়ে রয়েছে, তোমাদের সানির এগ রোল, আর তোমাদের দাদাভাইয়ের এগ চাউমিন। তো 3জনের 3 রকম খাবার আমরা খেয়ে এখন একটু বসবো। বসে আমার তারপরে কাজ রয়েছে অনেক, জানো তো। আর আজকে একটু তোমাদের দাদাভাই বলছে পুকুকে নিয়ে আসো, তার জন্য। তো এইদিকে দেখো, একটা রোল আমি ওর দিয়ে নিচ্ছি, যেহেতু এখন 8টা বাজে, ও 9:30টায় খায়। আর রোল ফোল খেলে কি বলো তো, পেট ভার হয়, তো এর জন্য ওকে বেশি খেতে দেবো না, আমি একটু খাবো, খেয়ে তারপর ওকে দেবো। তাই দেখছো আমি খাচ্ছি বলে কেমন করছে, ওই এরকমই করে, লোকেরটা খাবে, ওরটা কাউকে দেবে না। নিয়ে নিল, কেড়ে কুড়ে নিয়ে নিলি কেন রোলটা? কি ভালো হয়েছে? তারপরে হঠাৎ করে পুকুকে নিয়ে আসলাম, দেখি আলতা পরেছে। তো আমি কি বললাম যে তুই কি কুমারী পূজায় গেছিলিস যে আলতা পরেছিস? তো যাই হোক, বলছে আমার এসি চালিয়েছ, ঠান্ডা লাগছে, এসি বন্ধ করো। তারপরে দেখো, কানে কানে চুপি চুপি কি কথা হচ্ছে দেওর আর বৌদির। তো এটা সিক্রেট কথা, তোমাদের সাথে শেয়ার করাও যাবে না, ভীষণ সিক্রেট কথা দেওর বৌদির। তো দেখো, তারপরে দাদা
ভাই মিলে চাদর মুড়ি দিয়ে কি করছে। চাদর ফাদর মুড়ি দিয়ে দুজন মিলে কে এরকম করে ভাই। তো এইদিকে তোমাদের সানিও দুষ্টুমি করছে। তো ভাই আজকের ব্লগটা এইটুকুনি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। টাটা। আমার নেক্সট ব্লগ দেখার জন্য সুস্থ থেকো, ভালো থেকো।